মুসলমান বংশে জন্মগ্রহণ নিয়েছেন কাজী নজরুল ইসলাম। ৯-১০ বছর বয়স যখন, তিনি তখন মুয়াজ্জিন ছিলেন, মসজিদের আজান দিতেন। কোরআন যেমন তার ঠোঁটস্থ ছিল, তেমনি রবীন্দ্রনাথের গান তার শত শত মুখস্থ ছিল। রবীন্দ্রনাথের গান নজরুল ইসলাম এত ভালোবাসতেন যে তার বন্ধুরা তাকে কি বলতে জানেন? রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। হাফিজ কাকে বলে? যারা মাদ্রাসায় পড়ে তারা বলতে পারবে, সাধারণত কেউ বলতে পারবে না। হাফিজ শব্দের অর্থ কি? এখানে আছে নাকি কেউ মাদ্রাসায় পড়েছে আমার স্টুডেন্ট? হাফিজ মানে কি? হাফিজ বলে না খোদা হাফিজ, এটা তো শুনেছেন। মুসলমান ভাইরা যখন কোথাও বিদায় নেয়, আচ্ছা আসছি ভাই, ইংরেজিতে টাটা, কিন্তু মুসলমান হলে টাটা বলবে না, সে কি বলবে? খোদা হাফিজ। হাফিজ মানে, হাফিজ শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী। এই মুহূর্তে স্বরূপনগর ব্লক SGY হল থেকে বিদায় নেব। বিডিও সাহেবের ডাকে মিটিং এ আমরা এসেছিলাম, এখান থেকে আমরা আমাদের কথা বিডিও সাহেবকে জানিয়েছি। আমরা গোহত্যা বন্ধের দাবি আমরা তুলেছি। আমরা গরু কোরবানি এবারে বয়কট করছি। সাথে সাথে গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, আমরা সেই দাবিও করেছি। অতএব আমাদের একটাই দাবি, গোহত্যা চলছে না, চলবে না। বিস্তার করে কোনোভাবে সমাজের অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। কেন্দ্র করে রাজনৈতিক চক্রান্তের শিকারে পরিণত করে অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। নগর ভোলা ইমাম মুয়াজ্জিন সমিতি গোহত্যা বন্ধ চাই, বন্ধ চাই। দেশের এই সম্পদ নষ্ট করে বিদেশে পাচার করা যাচ্ছে না, যাবে না। দেশের সম্পদ গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, জাতীয় পশু হিসাবে গরুকে স্বীকৃতি দিতে হবে, দিতে হবে। গোহত্যা করা চলছে না, চলবে না। সমগ্র ভারতবর্ষের সর্বত্রই গোহত্যা বিরোধী আন্দোলন আমাদের চলছে, চলবে। স্বরূপনগর ব্লক ইমাম মুয়াজ্জিন সমিতি গোরক্ষার দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর